সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে প্রথম যে স্কুলটি আছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, এই স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, প্রথমেই দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, বন্দে গানে চেহলগানি কথাটির অর্থ উত্তর হয়ে যাবে 40 জন বান্দা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সুলতান রাজিয়ার মৃত্যু হয়েছিল, উত্তর হয়ে যাবে 1240 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দহ মানে উত্তর হয়ে যাবে 10। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিলগ্রামে যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে 1540 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, টমাস রো এসেছিলেন মোগল সম্রাট, উত্তর হয়ে যাবে জাহাঙ্গীরের আমলে। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, আনুষ্ঠানিক পোশাককে কি বলা হতো, উত্তর হয়ে যাবে খিলাত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, উলাক কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে ঘোড়ার মাধ্যমে ডাকের ব্যবস্থাকে উলাক বলা হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকবরনামা কে লিখেছিলেন, উত্তর হয়ে যাবে আবুল ফজল আল্লামি। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকবরের দরবারে 9 জন বিশিষ্ট মানুষদের একত্রে কি বলা হয়, উত্তর হয়ে যাবে নবরত্ন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভাস্কো দা গামার পরে কোন পর্তুগিজ নৌসেনাপতি ভারতে আসেন, উত্তর হয়ে যাবে ডিউক অফ আলবুকার্ক। এরপরে তোমরা 3-এর দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, খুতবা কি, উত্তর হয়ে যাবে খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরে নামাজের পরে সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। এর মধ্য দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেয়া হতো। এর পরের প্রশ্নটি দেখে নাও, খানোয়ার যুদ্ধ, উত্তর হয়ে যাবে মেওয়ারের রানা সংগ্রাম সিং রাজপুতদের নেতৃত্ব দেন। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই, তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী। আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন। আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ দেন। কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না। এই খানোয়ার যুদ্ধটি হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, হুন্ডি কি, উত্তর হয়ে যাবে হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। এর পরের প্রশ্নটি আছে দেখে নাও, পর্যটক পেজের বর্ণনায় বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও। তোমরা প্রশ্নটির উত্তর টেক্সট বুকে পেয়ে যাবে, আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নিতে পারো। এর পরের প্রশ্নটি দেখে নাও, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো। প্রশ্নটির উত্তর বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নাও, নাহলে এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। তারপরের প্রশ্নটি দেখো, দিল্লির লালকেল্লা সম্পর্কে তোমরা এই প্রশ্নটির উত্তর রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি প্রশ্নটির উত্তর এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এরপরে 5-এর দাগে প্রশ্নগুলি দেওয়া আছে, দেখো, পাগলা রাজা কাকে বলা হয়, তার তুগলকি কাণ্ড সম্পর্কে লেখো। প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। প্রশ্নটির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে, না হলে টেক্সট বুকে এই প্রশ্নটির উত্তর ভালোভাবে দেয়া আছে। এর পরের প্রশ্নটি দেখে নাও, শেরশাহের সংস্কারগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটির উত্তর আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটি দেখে নাও, সুলতানি আমলে জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা। প্রশ্নটির উত্তর এখানেই দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও। ধন্যবাদ সবাইকে।
তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে।